আওয়ামী লীগ থাকতে আমরা এখানে চেয়েছিলাম বর্ণালের এই মাঠে একটা ইফতার মাহফিল করা আমাদের শখ ছিল, কিন্তু সেদিন তারা আমাকে এই ইফতার মাহফিল করতে দেয় নাই। আবার দেখেছেন ট্রাকে ট্রাকে আমাদের প্যান্ডেল আসছিল, প্যান্ডেলের মাল সামান আসছিল, চেয়ার আসছিল, সবকিছু আমাদেরকে ফেরত দিতে হয়েছে। যাই হোক, 4 বছর পরে হলো আমাদের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছে। আজকে আমরা আমাদের প্রিয় মানিরাঙ্গার মধ্যভাগে, মানিরাঙ্গা উপজেলার মধ্যভাগে বর্ণালে ইফতার মাহফিল করতে পেরেছি। বিএনপির এতদিন আপনার কথা বলতে পারে নাই, মানুষের ভোট প্রয়োগ করতে পারে নাই। এখন সকল প্রোগ্রামে বিএনপির হাজার হাজার মানুষ, সাধারণ পাবলিক বিএনপির প্রোগ্রাম শুনলে সেখানে ঝাঁপিয়ে পড়ছে এবং ইফতার মাহফিল বলেন সকল প্রোগ্রামে হাজার হাজার লোকজন আজকে বিএনপির প্রোগ্রামে উপস্থিত হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমরা এই ইফতার মাহফিল করতে ব্যর্থ হয়েছি, কিন্তু ইফতার মাহফিল আমরা করতে পারতাম। তৎকালীন প্রশাসনের কিছু অসহযোগিতা, আওয়ামী ক্যাডারদের কিছু অসংযত আচরণ আমাদেরকে কিছু বিচলিত করেছে। বছর আগে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, হায়নাদের প্রতিবন্ধকতার কারণে আসতে পারেনি। আজকে ইফতার মাহফিলের জন্য উনি প্রোগ্রাম কর্মসূচি দিয়ে এসেছেন। আজকের এখানে যত জনতা উপস্থিত হয়েছে শুধু এই ইফতার করার জন্য নয়, আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, ওনাকে একটি কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রাণ প্রিয় নেতা সহ মাটিরাঙ্গা বিএনপি পরিবারকে এই পতিত সরকারের দোষরা একত্রিত হতে দেয়নি, এভাবে আপনাদেরকে নিয়ে খোলামেলা মাঠে ইফতার করতে দেয়নি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়নি, আপনাদের কাছে আসতে দেয়নি, আপনাদের ভালোবাসার কথা, আপনাদের মনের কথা, চোখের ভাষা বুঝতে দেয়নি এই পতিত স্বৈরাচারী সরকারের গুন্ডা পান্ডারা। মাটিরাঙ্গা পৌর বিএনপি, উপজেলা বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে আছি এবং থাকবো। এই এলাকার মাটি ও মানুষ সকল সম্প্রদায়ের সাথে আমরা প্রিয় নেতা মজবুরের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। আমাদের প্রিয় নেতা গত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেভাবে এই পার্বত্য চট্টগ্রাম সহায়ক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার আনাচে কানাচে যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা যদি রাখতে হয় তাহলে আপনাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের প্রিয় নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।